জীবনে আর কোনো দিন লতি খাইতে চাইবো না। তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে লতি রান্না করব। এই লতি কাটতে যতটা টাইম লাগে এই টাইমে আপনি একটা মজলিসের রান্না করতে পারবেন। তো এই লতি কাটতে কিন্তু প্রায় অনেক সময় লাগে। এটা কাটা বাছা ধোয়া প্রায় অনেকটা সময়ের ব্যাপার। তো আজকে একটু লতি খাইতে চাইছিলাম, তো একটা লতি নিয়ে আসা হয়েছিল। এটাই কাটতে কাটতে প্রায় 10টার দিকে বসেছি, 12টা 12:30টার দিকেই উঠেছি এই লতি নিয়ে। তো লতিগুলো আজকে রান্না করব আমি চিংড়ি শুটকি দিয়ে। তো ফেসবুকে অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম, অনেকে অনেকটা শুটকি মাছ এগুলো বিভিন্ন ধরনের কথা বলেছিল। তো আমার চিংড়ি শুটকি দিয়ে একটু খেতে মন চাচ্ছিল, তাই রান্না করে ফেললাম। এখানে চিংড়ি শুটকি আর পেঁয়াজ রসুনটা প্রথমে আমি ভেজে নিয়েছি। রসুন কিন্তু এখানে থেতো করে দিয়েছিলাম, আর এখানে লবণ দিয়ে এটা আমি একটু কষিয়ে নিব। নেওয়ার পর এখানে কিছুটা আলু কুচি দিয়ে দিব। লতি রান্না কিন্তু ভালোই লাগে, কিন্তু কাটা বাছার ঝামেলার জন্য এটা আসলে খেতে মন চায় না। আগে তো আম্মু রান্না করে খাওয়াতো, ভালোই লাগতো। এই প্রথম নিজে কেটে কুটে রান্না করলাম, আর খেতে মন চাচ্ছে না। তো এই যে দেখো, এটা আমি সুন্দরভাবে এখন পেঁয়াজ মরিচ দিয়ে এই আলুটা এখন ভালোভাবে কষিয়ে নিব। তো এভাবে কে কে লতি রান্না করো সবাই কিন্তু কমেন্ট করে জানাবা, আর কে কে লতি পছন্দ করো তাও কিন্তু কমেন্ট করে জানাবা। তো এই যে দেখো, আমার লতি রান্না করার জন্য এই যে আলুগুলো যে ভেজেছিলাম ওগুলো ভাজা হয়ে গেলে আমি লতিগুলো দিয়ে নেব। লতিগুলো কিন্তু অনেকটা সময় ধরে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো রান্না যেহেতু করবই, অনেকগুলো একসঙ্গেই রান্না করব। তো এভাবে বেশি করে আমি রান্না করি যাতে 2-3 বেলা খেতে পারি। তো এভাবে দেখো লতিগুলো দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব অল্প আঁচে। এখানে একটা আম কেটে নিয়েছি, একটু টক টক ভাব আসলে কিন্তু লতি রান্না ভালো লাগে। কে কে এভাবে টক করে রান্না করো সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। এক হাতে ভাজাভাজি করা আর এক হাতে ক্যামেরা ধরা আসলে হয় না, আর এই নড়াটা বেশি নড়াচড়া করে। আর এই যে দেখো, আমার লতি রান্নাটা হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা